মিস্ত্রির বেটা মিস্ত্রি। তো সকাল সকাল পড়াশোনা নেই, তো কি বলবো আর। দেখো এইসব নিয়ে বসেছে, এখন খুলে এগুলো সব নতুন করে পাকাবে। সব ছোটোবেলা থেকে ওটার কাজ, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধা মাধবের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে বুধবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো রান্নাবান্না তো সব মোটামুটি বসিয়ে দিয়েছি। আর আমাদের মিঠু তো প্রচুর চেঁচাচ্ছে, কাউকে না দেখতে পেলে ওরম করে। আর রান্নাবাড়া আজকে জোরদার হচ্ছে, কারণ বড় আজকে কাজে যায়নি, তো বাড়িতেই আছে। ঠিক আছে, তো দেখো কি রান্না হচ্ছে সকালের টিফিন আগে। তো এই যে পরোটা হয়ে গেছে পুরো গরম গরম, আর সাথে হবে হচ্ছে ঘুগনি। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর এখানে দেখো মটরটা সিটি দেওয়া আছে। তো ঘুগনি আর পরোটা হবে হচ্ছে টিফিনে। তো বর খাবে, আর সকালবেলা আরও ভাত খাবে, স্কুল যাবে, আর ও নিয়ে যাবে টিফিনে ঘুগনি আর পরোটা, আর বর বাড়িতেই খাবে, বর আর আমি। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। তো ঘুগনি আমার রেডি, ঘুগনি পরোটা। তো চলো আর বরকে খেতে দিয়ে দিই। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে পুরো 2টো বাজছে, এই স্কুল থেকে এলাম আর খেতে বসে পড়েছি। খিদে পেয়ে গেছে খুব। এই যে বরকে ভাত দিয়েছি, এটা আমার ভাত। আর এটা হচ্ছে সিম আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি, এটা মাছের ঝাল, এটা মাছের টক, এটা হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে চালদার চাটনি, আর এই যে আলু সিদ্ধ মাখা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, যারা যারা খাবে চলে এসো। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে, খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো লাঠি বাটি নিয়ে বসে আছি, যেন দেখে ভয় পেও না, তার কারণ হচ্ছে ইঁদুর মারছি। তো কি বলবো আর, জ্বালার শেষ নেই গো। কালকে তো এমনিতে সারা ঘুমাই নেবো, শরীরটা একদম ভালো লাগছে না। আর এখন প্রায় 8টা বাজছে, তো রুটি কিচ্ছু করা হয়নি। তো ছেলে পড়ে চলে এসছে। আর দেখো ওই যে উপরে ওই যেগুলো ঝুলে আছে, ওই যে ঝুলে আছে চাঁদুয়ার মধ্যে, ওগুলো হচ্ছে সব নোংরা, ইঁদুরে নিয়েছে সব নোংরা করে রেখে দিয়েছে। এত জ্বালাচ্ছে ইঁদুরে, কি বলবো বন্ধুরা। তো ইঁদুরগুলো এটাতে যাচ্ছে খড়খড় খড়খড় করে, আবার ওপরে আবার হিসুও করে দিচ্ছে। তো সেই জন্য লাঠিটা নিয়ে বসে আছি, এরকম করে মারছে, এরকম করে মারছে, এরকম করে। কিন্তু একজনকেও লাগছে না, সবাই পালাচ্ছে, ফরফর ফরফর করে যাচ্ছে। এত চালাক না ওরা, কি বলবো, সব পালাচ্ছে। আর এত জ্বালাইবো, রাত্রিতেও আওয়াজ করে। আর রাত্রিতে তো যেন একটুখানি খড় করে, এখন পাখা চলে না, খড়াং করে আওয়াজ হলি, একটুখানি ইয়ে হলি মানে কি হয়ে যাচ্ছে, মানে ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। তো ইঁদুর যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এতক্ষণ তো ইঁদুর মেরে মেরে আমি আলাদা হয়ে গেলাম, কিন্তু একটা ইঁদুরও মরলো না। তাই ভাবলাম যে চলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর যদি এর মধ্যে ইঁদুর যদি খড়খড় খড়খড় করে তোমাদের সাথে শেয়ার করবো। তবে চলো 8টা তো বেজে গেলো, রুটি করি, শুধু রুটি করব। আর সকালবেলা ঘুগনি আর পরোটা করেছিলাম, সেটা আছে। পরোটা নেই, ঘুগনিটা আছে, তো সেটাই গরম করে দেবো। আর শুধু রুটি করবো, আর না পরোটা কালকে হয়েছে, আজকে হয়েছে, কদিন ধরে পরোটা লুচি খুব হচ্ছে, স্রেফ রুটি করবো, আর কিছু নেই। তো চলো, একজনকে যদি দেখতে পাই না। তো চলো বন্ধুরা, আলা হয়ে গেছি। তো ইঁদুর মেরে মেরে আর অনেকটাই দেরি হয়ে গেছে। তখন ইঁদুর মারছিলাম বলে শীত করেনি, লম্প ঝম্প করে মারছিলাম, আর এখন চাদরটা গায়ে দিলাম, শীত করছে। তো ছেলেকে তাই বলছি যে আমার আর পেরে উঠছি না, আমার মানে প্রচুর কষ্ট হচ্ছে। ছেলের স্কুল, আমার স্কুল, সংসার, ছেলে, স্বামী, আবার তোমাদের সাথে বড় ভিডিও, রিলস, ছোট ভিডিও, মানে সব বানাতে মানে পুরো আমি আলা হয়ে যাচ্ছি, মানে একবার লেজে গোবরে যাকে বলে। আমি আর পারছি না, তাই ওকে বলছি যে আমি আর ভিডিও হয়তো কতদূর কি কদিন কি বানাতে পারবো আমি আর জানি না, কারণ আমার শরীর দিচ্ছে না। তো দেখো এখন ছেলে বলছে যে মুড়ি খাবো, কারণ সকালে কালকের পরোটা ছিল, সকালবেলা খেয়েছে বাসি পরোটা। তো আবার খেয়ে পড়তে গেছে, আবার এসে স্কুল থেকে যাবে বলে ভাত খেয়েছে, পরোটা টিফিনে নিয়ে গেছে, আবার স্কুল থেকে এসে ভাত খেয়েছে, ওই জন্যই আর ওইসব খাবে না বলছে। তো এই যে ঘুগনি দেখো বললাম আছে, তো এখন মুড়ি মেখে দেবো, ঘুগনি দিয়ে মুড়ি খাবে।
আর বরের জন্য 4টে রুটি করবো, একটু পরেই করবো, কারণ ও ছেলের জন্য তো তাড়াতাড়ি করতাম, আর বরেরটা একটু রাত করে 4টে, তো একটু রাত করেই করবো। তো চলো, খাবে চলে এসো ঘুগনি মুড়ি। তো শুভরাত্রি। তো সবাইকে টাটা। আর কি বলবো, ভিডিওটা বাড়াতে পারছি না কন্টিনিউ। তো ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লাগে, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে ভিডিও। আর কমেন্ট অবশ্যই করো, তোমাদের একটা কমেন্টে নতুন আমি ভিডিও বানানোর প্রেরণা পাই, রোজই বলি কিন্তু তোমরা কেউ শোনো না। তো রাধে রাধে, সবাই ভালো থেকো।